ওদের কাছে কিন্তু আছে রেড ফ্ল্যাগ। ইন্টারন্যাশনাল লেভেলে কিছু কোম্পানি আছে যারা ট্র্যাক করে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল এর সাথে সংশ্লিষ্ট একজন বলছিলেন এসব কথা। মাথায় নানা প্রশ্ন, নানা চিন্তা। এত নিরাপত্তার পরও বিপিএল এ ফিক্সিং হয়েছে। বিশ্বাস করতে কষ্ট হলেও স্টার প্লের অনুসন্ধান বলছে এবারের বিপিএলও হয়েছে ফিক্সিং, জানিয়ে কাজ করছে ইন্টিগ্রিটি ইউনিট। ধাপে ধাপে এগোনো যাক। এগোনোর আগে এই অডিওটা মনোযোগ দিয়ে আরও একবার শুনতে হবে। ওদের কাছে কিন্তু আছে রেড ফ্ল্যাগ 82% কমে গেছে। তার মানে কয়েকটা আছে, নোয়াখালীর তৌহিদকে ডাকছে, ফাহিমের ইন্টারভিউ নিছে। দুই রকম বিটিং হয়, লিগ্যাল বিটিং হয়, একটা হচ্ছে ইলিগাল। এবারের বিপিএল এর সবচেয়ে বেশি আলোচনায় ছিল নোয়াখালী এক্সপ্রেস। দলটির সাথে জড়িত একজনকে আসর শুরুর আগেই বাদ দেয়া হয়। এ দলের সাথে ঘনিষ্ঠতা নিয়ে ফিক্সিং এর অভিযোগ উঠেছে বিসিবির এক পরিচালকের নামে। এবার দলটির চেয়ারম্যান খোদ বিসিবিকে দিয়েছে চিঠি। আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তৌহিদুল ইসলাম। কর্মকর্তা এভাবে আমাদের টিম নিয়ে আজে বাজে কথা বলছে। মেল আমরা সিবি প্রেসিডেন্ট এবং মিঠু ভাইকে সহকারে গভর্নিং কাউন্সিলে মেল করছি। এখন ওনারা মেলের কোনো জবাব দেয় নাই। মেলের জবাব না পেলে সেক্ষেত্রে আইনি নোটিশ পাঠাইতে বাধ্য থাকে। ইন্টিগ্রিটি ইউনিট আমাকে ওরা ক্লিয়ারেন্স দেয়, সেখানে ওনাদের বিসিবির পরিচালক কিভাবে আমার নামে কথাটা বলতে পারে। তারপরে আরেকটা নাম আসছে যেটা ইমরান। এবারের বিপিএল ছিল অন্য সব বারের থেকে বেশি নিরাপত্তার চাদরে ঢাকা। নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসির সাবেক এন্টি করাপশন হেড অ্যালেক্স মার্শালকে, যার অধীনে ইন্টিগ্রিটি ইউনিট ইতিমধ্যে ইন্টারোগেট করেছে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে, সিলেট স্ট্রাইকার্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে। সিলেটের উপদেষ্টাকে অবশ্য ফিক্সিং ইস্যুতে নয়, তার মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এইসব বিষয় নিয়ে জানতে স্টার প্লে কথা বলে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠুর সাথে। ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত নিয়ে কিছু জানেন না বললেও এবারের বিপিএল এ অনেক উন্নতি হয়েছে জানিয়েছেন তিনি। আগে যা হতো, হ্যাঁ, তার থেকে 82% রেড মার্ক ম্যাচেস কমে গেছে। মানে ইন্টারন্যাশনাল লেভেলে কিছু কোম্পানি আছে যারা ট্র্যাক করে। তাদের কাছে যে রেড মার্ক ম্যাচ হয় ওটা তো আগেই বুঝে যায়, ওদের ইন্টেলিজেন্স এআই দিয়ে বুঝে যায় যে এটা হবে। ওই ম্যাচগুলি 82% কমে গেছে। তো সুতরাং আমিও মনে করি যে এটা বিরাট উন্নতি, হ্যাঁ, কিন্তু আমরা একদম 100% লেভেলে পৌঁছাতে পারিনি। বিপিএল এর 11তম আসরে একাধিক ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে। বেশ কয়েকজন ক্রিকেটারের নামও উঠে আসে সেই তালিকায়, যারা খেলতে পারেননি 12তম আসরে। কিন্তু তাদের অপরাধ কি সেটি এখনো প্রকাশ্যে আনেনি বিসিবি। 12তম আসরের ফিক্সিং এর কোনো অধ্যায় সামনে আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মামলা রশিদ, স্টার নিউজ, ঢাকা।